দর্শক, শুভেচ্ছা হলো 5 আগস্টের পর ছাত্রলীগ এক সময়কার দুর্দান্ত প্রতাপশালী সংগঠন অনেকটাই নাই হয়ে গেছে হয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। সে নিয়ে নানান তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, রাজনৈতিক মহলে তোলপাড়। ছাত্রলীগ শুধুমাত্র প্রকাশ্য কোনো কর্মসূচি তো দূরের কথা, আগে যারা ছাত্রলীগ করতে, যদি বলি যে পূর্বজন্মে ছাত্রলীগ হয়ে জন্ম নেয়া বা ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার দোষে দুষ্ট হয়ে এখন পর্যন্ত কোনো কর্মসূচি না করেও জেলে যাচ্ছেন সমানে, তা এখনো চলমান রয়েছে, এখনো চলছে। ছাত্রলীগ খুঁজে খুঁজে বের করা, আমরা বলি আওয়ামী লীগ ছাত্রলীগকে 80 হাত মাটির নিচ থেকে তুলে এনে এই সরকার জেলে ভরতে চায়। বিচার পরের বিষয়। আমরা যদি 31 জানুয়ারি 2025 কথা বলছি, তার একদিন আগেও ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদককে জেলে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বলা হচ্ছে তিনি দেশের বাইরে পালিয়ে যাচ্ছিলেন, যদিও তার নামে হত্যা মামলা রয়েছে। আপনারা জানেন হত্যা মামলা সম্পর্কে মানুষের ধারণা কি হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যেখানে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে, সেখানে হঠাৎ একটা ঝটিকা মিছিল, যেখানে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি দিয়েছে, সেইটা সামনে রেখে চট্টগ্রামের মতন বাণিজ্যিক রাজধানীতে গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগ মিছিল করেছে। কেউ কেউ বলছে এটা একটা দেউলিয়া অবস্থা, এটা খারাপ অবস্থা। তবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মানুষজন বলছে যে এটাই তো ছিল না, এবং এরকম একটা চ্যালেঞ্জিং সময়ে ছাত্রলীগের 2-4-5 জন না হলেও 20-40-50 জন তারা যে এখনো আছে চট্টগ্রামে, এটাই একটা দুরূহ ব্যাপার। এবং তারা সংগঠিত হচ্ছে, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে বের হলো, এবং সংগঠিত হয়ে তারা রাজপথে নেমে এসছে, দলীয় স্লোগান দিয়ে মিছিল করেছে। 5 মিনিটের মিছিল, 5 মিনিটের মিছিল, প্রতীকী মিছিল। আওয়ামী লীগ ছাত্রলীগ বলছে এটাই তাদের জয়। এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে, এটা এই যে হরতাল অবরোধের মতো আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে, সেটা সফল করতে পারবে কিনা, সেটা হবে কিনা। রাজনীতির হিসাবে আওয়ামী লীগ মনে করছে যে তারা যে একটা নাড়া দিতে পেরেছে বা তারা একটা জার্কিং অবস্থা আনতে পেরেছে, এটাই তাদের এক স্টেপ এগিয়ে যাওয়া। আমাদের সামনে দুটি খবর আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, দুটি খবরই বেশ গুরুত্বপূর্ণ। প্রথম খবরটি আমি যেটা বলছিলাম, ছাত্রলীগের 5 মিনিটের ঝটিকা মিছিল। আমি বলবো যে একটা কাঁপুনি ধরানোর মতন একটা বিষয় তারা করেছে, কারণ এটা নিশ্চয়ই যে ছেলেগুলোকে দেখা যাচ্ছে এই মিছিলে, সেই ছেলেগুলো একরকম এই আত্মগোপন থেকে প্রকাশ্যে এসছেন। নিশ্চয়ই তারা এই চ্যালেঞ্জ নিয়ে আসছেন যে গোয়েন্দারা তাদেরকে খুঁজবে, পুলিশ খুঁজবে, বিভিন্ন সংস্থা খুঁজবে, আইন প্রয়োগকারী সংস্থা খুঁজবে। যেহেতু বাংলাদেশে আইনে সেভাবে না থাকলেও নিষিদ্ধ যেহেতু শব্দটি তাদের সঙ্গে লেগে গেছে, তারা এখন অবৈধ কর্মকাণ্ড করছে বলেই আইনের চোখে হয়তো ধরা পড়বে, বা আইনের চোখে তাদেরকে সেভাবে দাঁড় করানো হবে। খবরটি হলো চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা। এটা একটা দুঃখজনক ঘটনা যে ছাত্রলীগের মতন ইতিহাসের সাথে, বাংলাদেশ ইতিহাসের সাথে জড়িত একটা সংগঠনকে এখন বলতে হয় যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই দুটি শব্দ পত্রপত্রিকার ইউজ করতে হয়। প্রথম আলোর খবর, বৃহস্পতিবার সকালে নগরের জিএসসি এলাকায় এই মিছিল বের করা হয়। প্রথম আলো বলে রাখা ভালো যে যদি বলি যে প্রতিপক্ষ কেউ, সেটা কি প্রথম আলো সেই দলে ভিড়ে কিনা প্রতিপক্ষের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল 6টার দিকে জিএসসি এলাকায় মিছিলটি বের করা হয়। এরপর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা সরে পড়েন। পুলিশ জানিয়েছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি, শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ছাত্রলীগ 5 মিনিটের মিছিল, পুলিশ তাদেরকে আটকের চেষ্টা চলছে। যে পুলিশ তটস্থ থাকতো এই ছাত্রলীগের ভয়ে বা ছাত্রলীগের হুকুম পালনের জন্য। সকাল 10টায় বাংলাদেশ ছাত্রলীগ অফিসিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। 1 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় জিএসসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছে 20 থেকে 25 নেতা কর্মী। এর সময় তারা অন্তর্বর্তী সরকারের পদ থেকে দাবিতে স্লোগান দেয়। ভিডিও ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরে জিএসসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মিছিল থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাজিদ ওস্তানি অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল হাসান। তিনি বলছেন জিএসসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে 17 নম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
এ ঘটনায় অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ। 18 অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। মানে চট্টগ্রামে তাদের অ্যাক্টিভিটি অব্যাহত আছে, সেই খবরটি আছে। আমার মনে হয় পুলিশ এখন একটু চাপের মধ্যে থাকবে মনে হয় চট্টগ্রামে, যে কেন এই মিছিল এভাবে হয়ে গেল। চলো আরেকটি ছোট্ট খবরের দিকে নজর দিই। এই খবরটি আমার কাছে মনে হয়েছে একটুখানি গুরুত্বপূর্ণ এই অর্থে যে ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে কি করছে। বাংলা ট্রিবিউন বলছে অনলাইনে সংগঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ। 5 আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি নেতাকর্মীদের অনেকাংশে এই মামলা মোকদ্দমা এসব অবস্থায় পড়েছেন, বিবৃতি দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতারা। সেই অবস্থায় আওয়ামী লীগ যে অনলাইনে সংগঠিত হচ্ছে, এগুলো আমরা এর আগে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজ সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট, ফটোকার্ড, ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমের উদ্দেশ্য করে নানা নির্দেশনা বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক, আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরের শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যেই দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। আরো যদি যোগ করি, আওয়ামী লীগের পক্ষ থেকেই কিছুটা ইঙ্গিত দেওয়া হয়, তারা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, টেলিগ্রাম ছাড়াও আরো বেশ কিছু গ্রুপে তারা সারা দেশে তাদের চিহ্নিত কিছু নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলের দরজা হইতে মওলা ফিরিয়া, সকলের দরজা হইতে মওলা ফিরিয়া।